একটা ছোট্ট গ্রামে সায়েম নামের একটি ছেলে বাস করত। সায়েম ছিল খুব সাধারণ, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল। ছোটবেলা থেকেই সে জানতো যে একদিন সে বড় কিছু করবে, কিন্তু জানতো না কিভাবে করবে। তার পরিবার ছিল দরিদ্র। তার পিতা একটি ছোট্ট দোকানে কাজ করতেন, তার মা ঘরে রান্নাবান্না করতেন। তাদের জীবনে কোনো বড় সুযোগ ছিল না, কিন্তু সায়েমের মনে বড় স্বপ্ন ছিল। সে কখনোই তা ভুলতে পারেনি। একদিন সায়েমের বাবা তাকে বলেছিল, বছরের পর বছর আমরা আমাদের জীবনের সংগ্রাম করতে পারি, কিন্তু তুমি যদি কিছু পেতে চাও তাহলে তোমাকে অন্যদের থেকে ভিন্ন কিছু করতে হবে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি চাও। সায়েমের মনে সেই কথা গভীরভাবে গেঁথে গেল। তার মনে হতে লাগলো, যদি সে সত্যিই কিছু করতে চায় তবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠিন পথ বেছে নিতে হবে। সায়েম বুঝল যে তার জীবনে পরিবর্তন করতে হলে তাকে সবার মতো চললে হবে না, তাকে নিজের পথ নিজেই তৈরি করতে হবে। শুরুতে সায়েমের বন্ধুরা ওকে উপহাস করত। তারা বলতো, তুমি কি ভাবো তুমি কি একদিন বড় কিছু করতে পারবে? তোমার তো এমন কোনো সুযোগই নেই। কিন্তু সায়েম কখনোই তাদের কথা শোনেনি। সে জানতো যে প্রতিটি সফল মানুষ তার পথ চলতে গিয়ে অনেক বাধা অতিক্রম করছে, এবং তাকে সে বাধাগুলি অতিক্রম করতে হবে। সে নিজে পড়াশোনায় মনোনিবেশ করলো, কঠোর পরিশ্রম শুরু করলো, প্রতিদিন রাত পর্যন্ত পড়াশোনা করলো, যাতে সে তার স্বপ্নকে সত্যি করতে পারে। তার জন্য ছিল না কোনো সহজ রাস্তা, তবে সে জানতো যে কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন তার পরিশ্রমের ফল পাবে। 1 বছর পর সায়েম একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, কিন্তু তার জন্য এই পথটা সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য তাকে প্রতিদিন কাজ করতে হতো। অনেক সময় পড়াশোনার জন্য একদিনও বিশ্রাম নিতে পারতো না। অনেক রাত অবধি একা একা পড়ে থাকতো। এমনকি তার বন্ধুরা বলতো, তুমি এত কষ্ট করছো, তুমি কি জানো এটা কি ফল দিবে? তবে সায়েম কখনোই থামেনি। তার চোখে ছিল একটাই লক্ষ্য, তার স্বপ্ন। অনেক সময় সে নিজের জীবনে সংকটের কথা ভাবত, কিন্তু সে জানতো যে যদি সে স্বপ্ন দেখেই যদি সেগুলি পূর্ণ করতে চায়, তাকে সংগ্রাম করতে হবে। 4 বছর পর সায়েম একটি সফল ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে এলো। তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং বিশ্বাস তাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছিল। কিন্তু তার জীবনে সবচেয়ে বড় শিক্ষা ছিল, সাফল্য কখনোই সহজ হয় না। সাফল্য আসে শুধু সেই সব মানুষের কাছে যারা বাধা উপেক্ষা করে, যারা নিজের পথ চলতে সাহস পায়। তারপর সায়েম তার গ্রামের মানুষদের দেখিয়ে দিল যে অযোগ্যতা কিংবা দরিদ্রতা কোনো বাধা নয়, শুধু দৃঢ় মনোবল এবং কঠোর পরিশ্রমী সাফল্য অর্জন করা সম্ভব। তিনি বলতেন, জীবনে যদি কোনো কিছু করতে চাও, শুধু স্বপ্ন দেখো না, সেই স্বপ্নের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। যখন তোমার হাল ছেড়ে দিতে চাইবে, তখন মনে রেখো, এটা তোমার শেষ সুযোগ নয়, বরং একটি নতুন শুরু। আসলে সফলতার কোনো শর্টকাট নেই। জীবনে বাধা আসবেই, কিন্তু সেই বাধা অতিক্রম করেই এগিয়ে যেতে হয়। নিজের বিশ্বাস এবং কঠোর পরিশ্রমই তোমাকে তোমার স্বপ্নের পথে নিয়ে যাবে। মনে রেখো, আজ তুমি যদি কঠিন কাজ করতে পারো, তবে আগামীকাল তোমার জীবন সহজ হবে। ধন্যবাদ।